সমুদ্রের ধারে তোমরা যে কাঁকড়ার স্বাদ অনুভব করো, আজকে সেটাই ঘরে বানিয়ে দেখাবো। খুবই ইজি। ফার্স্টে আমি এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্চিঘানি মাছের অয়েল ইউজ করেছি, কারণ এইটার ঝাঁজ প্রচণ্ড ভালো। কাঁকড়াটার দাঁতগুলো, মোটা দাঁতগুলো সামান্য ক্র্যাক করে মানে ভেঙে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তারপরে গরম তেলে ফ্রাই করে নিয়ে হালকা ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেবে। তারপরে সেম তেলে ভালো টেস্ট আনার জন্য আদা রসুন পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবে। দিয়ে কিন্তু মশলাটাকে দারুণভাবে কষাতে হবে, ঠিক যেমনি ভিডিওতে দেখিয়েছে ঠিক তেমনি। তারপরে কষানোর পরে সামান্য গোলমরিচ দেবে, হলুদ দেবে, আর গোলমরিচের ছ্যানছ্যানে ঝাল ভাবটা না দারুণ লাগবে এই কাঁকড়াতে। তার সাথে নুন স্বাদ মতো আর সামান্য চিনি দিয়ে এরকম ব্রাউনিশ ভাবে কষিয়ে নেবে। খুব কষালে কিন্তু এই কাঁকড়া যত কষাবে তত টেস্টি হবে। আর ফ্রাইড কাঁকড়াটা তারপরে দিয়ে দিয়েছিলাম, আর এই কাঁকড়াটার টেস্ট কিন্তু দারুণ হয়। তার সাথে সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে একটু গ্রেভিও হয় আর তার সাথে টেস্টটাও ভালো। আর মেন ইনগ্রিডিয়েন্ট ছিল আজকের জন্য টমেটো সস, যেইটা কিন্তু দিলে বিচ সাইডের ঠিক যেই টেস্টটা পাও, টক মিষ্টি ঝাল প্লাস গ্রেভি সব পাবে। তুমি ভাতের সাথেও খেতে পারবে, আর তুমি যদি ভাতের সাথে না খেতে চাও তাহলে জলটা তুমি নাও দিতে পারো। টেস্টটা কিন্তু দারুণ আসে, নিশ্চয়ই ট্রাই করো। আর এরকম কাঁকড়া কিন্তু তুমি মার্কেটে ঝট করে পাবে না, তো সুতরাং বেছে কাঁকড়া কিনবে, বড় দেখে কিনবে, দারুণ টেস্ট হয় এগুলো। এই রেসিপিটা খুবই ইজি, ঘরে বানিয়ে নিশ্চয়ই খেও। আর বেশি রেসিপির জন্য ফলো করো।